আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ময়মনসিংহে ছাত্রদলের একটা কমিটি দেওয়া হয়েছে। সেই কমিটিতে নাম না থাকায় ছাত্রদলের একজন ত্যাগী নেতা, প্রিয় দর্শক, তিনি লাইভে এসে অঝরে কেঁদেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, চলেন তার বক্তব্যটি আমরা দেখে আসি। জীবন যৌবন সব ধ্বংস করে ফেলছি এই ছাত্রদলের জন্য। আমরা নৈরাশ ছিলাম, এখনো নৈরাশই রইলাম। 5 আগস্টের পরের লোক আইনা আপনারা কমিটিতে বসাইছেন, আর আমরা এতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম হরতাল করে আপনাদের কমিটিতে আসতে পারলাম না। আপনারা যেটা করছেন বর্তমান এখন রানিং যেটা করছেন, এটা আপনাদের করা উচিত হয় নাই। শালা সব দিনে 5 আগস্টের পরে আইনা বসাইছেন। আমার কাছে প্রুফ আছে, আমার কাছে নিয়েছেন। আওয়ামী লীগের লক্ষ লক্ষ জমি থাকা সত্ত্বেও কমিটি দিচ্ছেন, আর আমরা আমাদের জীবন যৌবন সব ধ্বংস করে ফেলছি এই ছাত্র দলের জন্য। আর আপনারা আমাদেরকে রাখেন নাই। আপনাদের বিচার এবং আপনাদের যে এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আজকে থেকে ছেড়ে দিলাম। আমরা এই ছাত্র দল করতে যাই আমাদের জীবনের সবকিছু হারাই ফেলছি। নিজের হয়ে যাওয়া চাকরি 13 দিন ট্রেনিং দেখা অবস্থায় ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে আপনাদের জন্য, আর আমাদের জঙ্গি সিল মারা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন দীর্ঘদিন পরে ছাত্রদল যুবদলের কমিটি প্রকাশ হচ্ছে বিভিন্ন জায়গা। প্রিয় দর্শক, ত্যাগী নেতারা দীর্ঘ 17 বছর ধরে যারা ছাত্রদল করেছে, মিছিল মিটিং করেছে, মিছিলে কিন্তু কোনো লোক ছিল না, কিন্তু 4-5 জন ত্যাগী নেতারা তার সব সময় মিছিল মিটিং করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, বিগত 17 বছর ফ্যাসিবাদের আমলে যারা মিছিল মিটিং করেছিল, যারা ত্যাগ স্বীকার করেছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, তারা কমিটিতে জায়গা পাচ্ছে না। জায়গা পাচ্ছে কারা? ওই ছাত্রলীগের লোক, আওয়ামী লীগের লোকজন। তাদের অনেক টাকা পয়সা আছে। এইসব ত্যাগী নেতাদের তো টাকা পয়সা নাই, কারণ বর্তমান এই কমিটি বাণিজ্য শুরু হয়েছে। প্রিয় দর্শক, বিএনপির মধ্যে ছাত্রদল যুবদল সহ যত কমিটি আছে, কমিটি বাণিজ্য হচ্ছে। তলে তলে যারা উপর লেভেলে যেসব নেতারা আছে, জেলা পর্যায়ে, তাদেরকে যারা টাকা দিতে পারতেছে, তারাই কমিটিতে জায়গা পাচ্ছে। যার কারণে আপনারা দেখবেন প্রিয় দর্শক, বর্তমান এই ছাত্রদল যুবদলের কমিটিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজনও ঠাঁই পাচ্ছে, কিন্তু ত্যাগী নেতারা ঠাঁই পাচ্ছে না। এর জন্য প্রিয় দর্শক, আজকে এইসব ত্যাগী নেতারা লাইভে এসে তারা ক্ষোভ প্রকাশ করতে বাধ্য হচ্ছে। তো আমরা বলতে চাই, দেখেন, ত্যাগীদের যদি মূল্যায়ন না করা হয়, তাহলে এই দলের জন্য কিন্তু আগামীতে কেউ ত্যাগ স্বীকার করবে না। আর দলের মধ্যে যদি ত্যাগী নেতাকর্মী না থাকে, তাহলে ওই দল কিন্তু বেশি দিন চলতে পারবে না। সুবিধাভোগীদেরকে যদি আপনি দলের মধ্যে কমিটিতে স্থান দেন, এরা আপনাদের বদনাম করবে, বিভিন্ন রকমের আকাম করবে, নাম হবে ছাত্রদলের যুবদলের বিএনপির। তখন এসব সুবিধাভোগী লোকজন তারা বিএনপি, যুবদল, ছাত্রদলকে ফ্যাসিবাদ বানাবে। অতএব বলবো, এই কমিটি বাণিজ্য বন্ধ করে দিয়ে ত্যাগী নেতাদেরকে আপনারা মূল্যায়ন করুন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।